নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কাকুলিস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ পয়লা বৈশাখ, তো বাংলা বছরের প্রথম দিন। সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। বড়রা সবাই আমার প্রণাম নেবেন নববর্ষতে, আর ছোটদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো আজকে আমার বাড়িতে পুজো করাচ্ছে একটু, যেহেতু আমি আমার যে ছোট্ট একটা পার্লার ছিল, তো সেই পার্লারটা পাশে একটা বড় দোকান ছিল, ওই দোকানটাতেই শিফট করলাম। মানে যেটা আগে করতাম সেটা একটু ছোট ছিল, যার কারণে জায়গাটা খুব করতে একটু অসুবিধা হতো। 2-4 জন একসাথে চলে এলে বসতে দেওয়ার অসুবিধা হচ্ছিল। তো আমার তো দুটো দোকান ছিল, তো একটা দোকান নেই, সব জিনিসপত্র শিফট করে দিলাম ওর বাবাকে, আর একটা দোকান খালি করে ওটাতে আমি আমার পার্লারে জায়গাটা করে নিলাম, সাজিয়ে নিলাম আর কি। দোকানটা করাই ছিল, দোকান নতুন করিনি, জাস্ট পার্লারটা শিফট করলাম বড় রুমটাতে আর কি। তো সেই পুজো আজকে বাড়িতেই, তার জন্য একটু পুজো করাচ্ছি। আমার লক্ষ্মীনারায়ণের তো দেখেছেনই আমার এর আগের ভিডিওগুলোতে, যে আমার লক্ষ্মীনারায়ণের প্রতিমা আছে, তো সেখানে পুজো হয়। আজকেই ব্রাহ্মণ ডেকে পুজো করিয়েছি। আর ইনি অনেক পুজো ছিল এনার, তাই উনি খুব সকাল সকাল পুজো করতে চলে এসেছে, তো যার জন্য আমি সবটাও জোগাড় করে উঠতে পারিনি। ওর বাবাই একটু হাতে পিঠে জোগাড় করে দিয়েছে। আর আসলে ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল 9টায়, কিন্তু ঠাকুরমশাই আরও অনেক জায়গায় পুজো আছে বলে উনি সকাল 7টার মধ্যে চলে এসেছে। তো অত সকাল সকাল আমার স্নান হয়ে ওঠেনি, কারণ এত বড় বাড়ি ঝাড় দেওয়া, মোছা, পরিষ্কার করা সমস্ত করে তারপরে ছোটো বাচ্চাকে খাওয়ানো, এত করে উঠতে পারিনি। তো যাই হোক, ওর বাবা একটু পিঠে করে দিয়েছে। আর এই যে কাজের পিসিকে পাশের বাড়ি থেকে ডেকেছি, ও আমাদের সামনের বাড়িতেই থাকে। আর আমার সরস্বতীও এসে অনেক উপকার করে দিয়েছে। মাও এসেছিল, কিন্তু মা বাবুকে ধরেছিল বলে মা জোগাড় করতে পারেনি। মা আমার পুচকুটাকে রেখেছিল বলে আমি আবার স্নান টান করে এলাম। আজ এই শুভ নববর্ষের দিনে যারা আমার ভিডিও দেখছেন, যারা আমার থেকে বড় রয়েছেন, তাদের সকলকে আমার প্রণাম রইল, এবং যারা আমার থেকে ছোট আমার ভিডিও দেখছো, তাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সবার যাতে নতুন বছরের ভালো কাটে, সেটাই কামনা করি। আপনাদের সবার ভালো কাটুক নতুন বছর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন পার্লারটা দেখালাম না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি পরে পার্লারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, কেন এখন আর পার্লারের ভিতরে ঢুকলাম না, সময় নষ্ট হবে। এদিকে তারা আছে, আবার ঠাকুরমশাই চলে যাবে, ওনাকে ভুজ্য টুজ্য দিতে হবে। তো দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই কাচের দরজাটা পরে করে লাগালাম, আর বাইরে থেকে যে রঙটা দেখতে পাচ্ছেন পার্লারের ভেতরে আর বাইরে, ওর বাবাই রং করে দিয়েছে। এখন অত তাড়াতাড়ির মধ্যে অত রং মিস্ত্রি খোঁজাখুঁজি সময়ও হচ্ছিল না, তো ওর বাবা নিজেই করে দিয়েছে। তো যাই হোক, ও যথেষ্ট ভালো রং করতে পারে। সব কিছু জোগাড় থাকলে ভালোই করে দিতে পারতো, কিন্তু সব রেডি ছিল না, শুধু রংটা কিনে এনে করে দিয়েছে। তো করে দিয়েছে বলে রংটা তাতেও ভালো লাগছে বেশ দেখতে। আর এইদিকে সব প্যাকেটের জোগাড় করে নিচ্ছে, দুপুরবেলায় সব কিছু কিনে এনে ঘরে বাড়িতে বসেই প্যাকেটগুলো করে নিলাম আমি আর ওর বাবা মিলে বসে বসে। তো সব দুপুরবেলাতে বসেই জোগাড় করে নিয়েছি, কারণ বিকেলের বেলাতে সবাই প্রসাদ খেতে চলে আসবে, তখন যাতে সব রেডি থাকে। তো দুপুরবেলাতে আজকে আর রেস্ট পাইনি, সারাদিন এই করতে করতেই চলে গেছে। দেখুন, আমি এইখানে আমার পার্লারের ভিতরে এই বুদ্ধর মূর্তিটা, মা সরস্বতীর মূর্তিটা এনে রেখেছি, আর অল্প করে আমার বর বেলুনও লাগিয়ে দিয়েছিল। তো সুন্দর লাগছে দেখুন, বুদ্ধর মূর্তিটা, মা সরস্বতীর মূর্তিটার ওখানে বাইরে থেকে আলোটা এসে পড়ছে, কি ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে জানি স্বয়ং ঠাকুরের আশীর্বাদ বেরিয়ে আসছে, এরকম একটা ফিলিংস আসছে। যাই হোক, আপনাদের সবাইকে দেখালাম
আপনাদের সবার ভালোবাসা আশীর্বাদ কামনা করি। সবাই আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে পরে আরেকটা নতুন ভিডিওতে।